সালাফি যারা আছে তারা যতই সহিহ হাদিসের কথা বলুক না কেন, সিফাতুল বারির ক্ষেত্রে যতই চিলাচিলি করুক না কেন, তাদের সালাফ যারা, যাদের ভিত্তিতে তারা সালাফি, যাদের ভিত্তিতে তারা নিজেদের দাবিকে প্রমাণ করার চেষ্টা করে, তাদের কিতাবের মাঝে ব্যাপকভাবে জাল হাদিস, জয়ীফ হাদিস ঢুকে গেছে। অথচ আমাদেরকে বলে যে আপনাদের অমুক কিতাবে জয়ীফ আছে, জাল আছে, বাদ দেন, এটা তালিম করা যাবে না, গ্রহণ করা যাবে না। ইনকার হাদিসের একটি পরিচিত রূপ নিয়ে আজকে আমরা কথা বলব। আমরা জানি যে আমাদের দেশে বা বর্তমান বিশ্বে সালাফি বা লামাযহাবি আহলে হাদিস এই শিরোনামে অনেকেই কাজ করে এবং তারা সাধারণত হাদিসের স্লোগান দেয়, হাদিস মানার কথাই বলে, বিশেষ করে সহিহ হাদিসের কথা বলে। অন্যদিকে জয়ীফ হাদিস, জাল হাদিস, তারা তো তাদের ভাষা থেকে বোঝা যায়, তাদের উপস্থাপনা থেকে বোঝা যায় যে তারা জয়ীফ এবং জালকে একইভাবে বিচার করে। জয়ীফ যেভাবে সর্বতভাবে পরিত্যাজ্য, অগ্রহণযোগ্য, জয়ীফকে একই মানে তারা রেখে দেয়। কারো কারো আন্দাজে বোঝা যায় আর জয়ীফ ওয়াল মওদু সিয়ান, জয়ীফ মওদু একই বরাবর, কোনো পার্থক্য নেই। এরকম ধরনের স্লোগান দিয়েই তারা কাজ করে। তারা হাদিসের কথা বললেও, সহিহ হাদিসের কথা বললেও সূক্ষ্মভাবে তারা কিন্তু হাদিস অস্বীকারও করে। এই দিকটা আমাদের জানতে হবে। হাদিস অনুসরণ বা সহিহ হাদিস মানতে হবে ইত্যাদি লেভেল এবং স্লোগানের কারণে আমরা অনেক সময় মনে করি যে একদম সব হাদিস মানে। হাদিসের ক্ষেত্রে সবচেয়ে মুতাদিল হয়তো তারাই, হাদিসের সবচেয়ে বড় ধারাবাহক হয়তো তারাই, কিন্তু আসলে তা না। হাদিসের নাম দিয়েই হাদিসকে অস্বীকার করে, খুবই ভয়াবহ ব্যাপার। তো সালাফি, লামাযহাবি বা এদের মাঝে হাদিস অস্বীকার করার একটি রূপ হলো যে তাদের চিন্তার সাথে যদি কোনো হাদিস না মেলে তাহলে সেই হাদিস সহিহ হলেও জয়ীফ বলার চেষ্টা, অথবা হাদিসটা নেই এমনকি হাদিস জাল বলার চেষ্টা। মানে হাদিসটা সহিহ হলেও জয়ীফ বলে দিবে, চেষ্টা করবে, এমন এমন আলোচনা এখানে উপস্থিত করবে, অপ্রাসঙ্গিক আলোচনা উপস্থিত করে আপনাকে বুঝাবে যে হাদিসটা গ্রহণযোগ্য নয়। আসলে হাদিসটা গ্রহণযোগ্য সহিহ ছিল। তো এই দিকটা আমাদের খুবই সূক্ষ্মভাবে জানতে হবে, বুঝতে হবে। যেমন ছোট্ট একটু উদাহরণ দেওয়া যায়, বর্তমানে একটা বিষয় নিয়ে খুব আলোচনা চলছে, সহিহ আকীদা। তো সহিহ আকীদার ধারক বাহক আসলে কারা? সালাফি তাইমি, যারা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর অনুসারী বলে দাবি করে, তো তারাই কি মূলত সহিহ আকীদার ধারক বাহক নাকি অন্য কারা? এই বিষয়গুলো সম্পর্কে আমাদের আরো বিস্তারিত জানা দরকার। তো সালাফি তাইমিদের আলোচ্য বিষয়ের গুরুত্বপূর্ণ একটা দিক হলো যে আল্লাহ তাআলার কিছু সিফাত আছে। যেমন কোরআনের মাঝে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এখানে ইয়াদুল্লাহি, আল্লাহর ইয়াদ, এই শব্দ ব্যবহার করা হয়েছে। ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, আয়ুন শব্দ ব্যবহার করা হয়েছে। তো এই শব্দগুলোর ক্ষেত্রে আমাদের অবস্থান কি হবে? এক্ষেত্রে আমরা কি ব্যাখ্যা করব কি করব না, ব্যাখ্যাগুলি কীরকম ধরনের হবে, এই বিষয়গুলো সম্পর্কে সালাফিরা খুব প্রচুর আলোচনা করে এবং এটাকে কেন্দ্র করে তারা মনে করে যে আহলুস সুন্নাতি ওয়াল জামাতের সবচেয়ে বড় জামাত যারা আশআরী এবং মাতুরিদি, এরা হচ্ছে বিদআতি অথবা এরা হচ্ছে গোমরা হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি, পারলে মুশরিক বলে দেয়, এমন একটা অবস্থা। এই বিষয়ে তাদের দাবি হলো সালাফ মানে সাহাবায়ে কেরাম, তাবেঈন, ওনারা কেউই এই সকল শব্দের ব্যাখ্যা করতেন না। অতএব এই সকল শব্দের ব্যাখ্যা করাই হচ্ছে বিদআত, ফিসক, দলালা, গোমরাহি। পরে খুঁজে যখন দেখা গেল যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনি ব্যাখ্যা করেছেন তানসাক, এই সাক শব্দ ব্যবহার হয়েছে মিনাল মুতাশাবিহাত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে একাধিক ভাবে সহিহ এবং হাসান সনদে বর্ণিত হয়েছে। তো উনি বলেছেন সাক, এখানে অর্থ হচ্ছে সিদ্ধা, অর্থাৎ আল্লাহ তাআলা খুব যখন শাদীদ পর্যায়ে আসবেন, অনেক রেগে যাবেন ইত্যাদি ইত্যাদি অর্থ করা যায় এখানে। তাহলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সাক শব্দের ব্যাখ্যা করলেন সিদ্ধা দিয়ে। এখান থেকে প্রমাণ হলো যে এই সকল শব্দের ব্যাখ্যাও করা যায়, আর ব্যাখ্যা করলেই কেউ বিদআতি হয়ে যাবে, গোমরা হয়ে যাবে, এ কথা সত্য নয়। পুরা সালাফি তাইমি গ্রুপ লেগে গেছে যে এই হাদিসটা কিভাবে দুর্বল বলা যায়, কিতাবও লিখে ফেলেছে।
এবং যতগুলো সনদ আছে সবগুলো সনদের উপরে তাদের মতো করে ব্যাখ্যা বিশ্লেষণ দাঁড় করিয়ে শেষ রেজাল্ট বলেছে এই হাদিস প্রমাণিত না। অথচ ইবনে হাজার রাহিমাহুল্লাহ সহ অনেক ইমাম এই হাদিসকে সহিহ বলেছেন বা হাসান বলেছেন। এটা হচ্ছে ইনকারি হাদিসের একটা খুবই সূক্ষ্ম রূপ, যেহেতু ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এটা সমর্থন করেননি বা তাদের মতাদর্শের সাথে মিল হচ্ছে না, অতএব হাদিসটাকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করা, অস্বীকার করার চেষ্টা করা। মানে তাদের কিছুটা আছে হচ্ছে দ্বিমুখী আচরণ আছে, খুবই ভয়াবহ দ্বিমুখী আচরণ। একদিকে বলবে যে সহিহ হাদিস মানতে হবে, জাল হাদিস মানা যাবে না, দঈফ মানা যাবে না, এবং এই কথা বলেই অনেক ভালো ভালো কিতাবের ব্যাপারে তারা ভুল প্রচারণা করেছে, মানুষকে বিতৃষ্ণা করেছে। যেমন নাকি আমরা জানি ফাজাইলে আমল একটা কিতাব আছে, এই কিতাব সম্পর্কে তাদের অনেক অভিযোগ, ইত্যাদিতে হাজারো অভিযোগ। কেন এই কিতাবে জয়ীফ আছে, এই কিতাবে জাল আছে? মানে ভাবটা এমন যে তারা এত পুত পবিত্র যে তাদের কিতাবে জয়ীফও থাকে না, জালও থাকে না। অথচ বিশ্লেষণ করলে আরো গভীরভাবে তাহকিক করলে দেখা যায় যে তাদের কিতাবে, মানে তারা যে সকল কিতাব দিয়ে এই সিফাতে বাড়ি, এ সকল সিফাত বা আকীদার বিষয়ে আলোচনা করে, যে সকল কিতাবের উপর ভিত্তি করে তারা সালাফি দাবি করে, যে সকল কিতাব দিয়ে তারা এই সকল বিষয়ে দলিল প্রমাণ করে, সেই সকল কিতাবের মাঝে একটি দুটি নয়, বরং ব্যাপকভাবে জয়ীফ আছে, জালও আছে, ব্যাপকভাবে। তো তাদের সবচাইতে কেন্দ্রীয় জায়গা যেখানে সবচেয়ে বেশি গর্ব, তারাই একমাত্র আহলুস সুন্নাহ, যে ভিত্তিতে তারা বলে, সে ভিত্তির উৎস গ্রন্থের মাঝে এত ব্যাপক পরিমাণ জাল এবং জয়ীফ, অবাক হওয়ার মতো। সালাফিরা হয়তো ভাববে যে আমরা দাবি করছি না। সালাফিদেরই যে কেন্দ্রীয় পর্যায়ের ব্যক্তি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, উনি এই কথা বলেছেন। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে সালাফিরা কত ভালোবাসে, মানে এই ভালোবাসার দিক দেখলে দেখা যায় যে তারা আসলে সালাফি না, তারা তাইমি। মানে সালাফকে মানে না, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে মানে। আর সালাফের ওই অংশটা মানে যে অংশকে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সমর্থন করেন। তো তাদের কিতাবে আছে যে যদি খাতমে নবুয়তের আকীদা না থাকতো তাহলে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ নবী হয়ে যেতেন, এটা তাদের কিতাবে আছে। তো সেই ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ নিজে বলেছেন এটা, যে আকীদার কিতাবে, অর্থাৎ তারা যে সিফাত নিয়ে আলোচনা করে সেই সিফাতের আলোচনার মাঝে অনেক জয়ীফ এবং জাল হাদিস ঢুকে গেছে। এবং খুব সহজে বলা যায় যে জাল হাদিসের কবলে সালাফিদের আকীদা, মানে এত পরিমাণ জাল হাদিস, যেটা বলাই যায় জাল হাদিসের কবলে সালাফিদের আকীদা। তাহলে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটা প্রসিদ্ধ কিতাব যেটা মাজমুউল ফাতাওয়া, তো মাজমুউল ফাতাওয়ার মাঝে উনি মানে বলেছেন যে কদ ইয়ারবি কাসীরুম মিনান নাস ফি সিফাত ওয়া সাইরি আবওয়াবিল ইতিকাদাত, সিফাতের বিষয়ে বা আকীদার যে কোনো বিষয়ে অনেকেই রিওয়ায়াত করে। কি রিওয়ায়াত করে? আহাদিস কাসীরা, অনেক হাদিস রিওয়ায়াত করে। কি ধরনের হাদিস? মাকযুবাতান ওয়া মাওযুআতান আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন হাদিস যেটা রাসূলের ক্ষেত্রে জাল করা হয়েছে, বানানো হয়েছে, মিথ্যা বানোয়াট হাদিস। এটা তারা তাদের সিফাতের আলোচনার ক্ষেত্রে, তাদের আকীদার আলোচনার ক্ষেত্রে রিওয়ায়াত করে, বর্ণনা করে। শুধু এতটুকুই না, উনি আরেক জায়গায় বলেছেন যে ফাইনা তাইফাতান মিনাল মুনতাসিবিন মিম্মান ইনতাসাবা ইলা সুন্নাহ ওয়া আযযামা সুন্নাত ওয়া শারআ, অনেক ব্যক্তি যারা সুন্নাত দিকে নিজেদেরকে নিসবত করে, মনে করে তারাই আহলুস সুন্নাহ, এবং হাদিসকে মানে খুব বেশি গুরুত্ব দেয়, মর্যাদা দেয়। পরে তারা কি করে? তারা জামাউ আহাদিসা ওয়ারাদাত ফি সিফাত, তাদের আকীদা সিফাত সম্পর্কে যে হাদিসগুলো এসেছে হাদিসগুলো জমা করেছে। সেই হাদিসগুলোর মান কি? মিনহা মা হুয়া কিযবুন মা'লুমুন আন্নাহু কিযবুন, এমন কিছু হাদিস আছে যেটা সুনিশ্চিত মিথ্যা, জাল, এটা তাদের কিতাবে আছে। ওয়া মিনহা মা হুয়া ইলাল কিযবি আকরাব, আর কিছু হাদিস আছে যেটা সুনিশ্চিত মিথ্যা না হলেও মিথ্যা হওয়ার প্রবল সম্ভাবনা আছে। ওয়া মিনহা মা হুয়া ইলা সিহাতি আকরাব ওয়া মিনহা মুতারাদ্দিদ, তাহলে চার প্রকারের হাদিস হলো স্পষ্ট মিথ্যা, মিথ্যা হওয়ার প্রবল আশঙ্কা আছে, সহিহ হতে পারে, এবং তারাদুদ আছে, সম্ভাবনাপূর্ণ। এই চারো প্রকার হাদিস তারা সামনে নিয়ে আসে। ওয়া জাআলু তিলকাল হাদিস আকাইদা, খুবই গুরুত্বপূর্ণ শব্দটা আমাদের মনে রাখতে হবে, যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ নিজেই বলছেন
যে যারা সিফাত নিয়ে বাড়াবাড়ি করে, আকীদার বিষয়ে কথা বলে, তারা সে সকল হাদিসকে তারা একসাথে জমা করে, যার মধ্যে মিথ্যা জাল হাদিস আছে, দঈফ হাদিস আছে। তো এই হাদিসগুলোর থেকে তারা আকীদা বানায়। শুধু আকীদা বানায় তাই, শুধু তাই নয়, বরং ওয়া মিনহুম মা ইউকাফিরু মা ইউখালিফু মা দাল্লাত আলাইহি তিলকাল হাদিস। এই সকল হাদিস, এই জাল, জয়ীফ, সম্ভাবনাপূর্ণ হাদিস, এই সকল হাদিস যে অর্থের উপর বোঝায়, এই হাদিস থেকে যা বোঝা যায়, এটার বিরোধিতা কেউ করলে তাকে তাকফির করে, তাকে কাফের ঘোষণা দেয়। এই কাজটা অন্যরা না, তারাই করে এটা। এবং ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বক্তব্য থেকে এটা বোঝা যাচ্ছে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ওনার একটা কিতাব আছে আর রিসালাহ সাফাদিয়া। তো এই কিতাবের মাঝে আরো বড় ঘোষণা দিয়েছেন, আরো বড়ভাবে বলেছেন যে অনেক ব্যক্তি আছে, ফাইনাল মুনতাসিবিন কাসীরুম মিনাল মুনতাসিবিন ইলা সুন্নাহ আল মুসান্নিফিনা ফিহা। অনেক সুন্নাত দিকে নিজেকে নিসবত করে, আহলুস সুন্নাহ বলে। অনেক এরকম ব্যক্তি আছে যারা কিতাব লিখেছে। তাদের যোগ্যতা কি? তাদের যোগ্যতা হলো যে লা ইয়াফহামুনাল হাদিস ওয়ালা ইয়াফকাহুনা মা'না। হাদিস বোঝেও না, হাদিস সম্পর্কে জানেও না, এ তাদের যোগ্যতা। এই যোগ্যতা তাদেরই বড় ইমাম, উনি তাদেরকে এ সনদ দিয়েছে। এরপরে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে ওয়াতারা আর-রাজুলাল ওয়াতাজিদ আর-রাজুলাল কাবীর মিনহুম। তাদের মাঝে অনেক বড় ইমাম, বড় আলেম, অনেক বড় লেখককে তুমি পাবা যে ইউসান্নিফু ফি আখবারি সিফাত আও ফি ইবতালিত তা'বিলাত। সে সিফাত বিষয়ে কি কি হাদিস আছে, আকীদা বিষয়ে কি কি হাদিস আছে, এই বিষয়ে কিতাব লিখছে। সিফাতুল বারী যে তাবিল করা যাবে না, এই বিষয়ে কিতাব লিখছে। আর এই কিতাবের মাঝে কি ঘটনা ঘটিয়েছে, ইয়াযকুরু ফিহি আল আহাদিস আল মাওযুআ। সেখানে মওযু হাদিস, জাল হাদিস উল্লেখ করে। কিভাবে উল্লেখ করে? বলে মাকরুনাতান বিল হাদিসিস সহিহা আল মুতালাক্কাত বিল কবুল। সহিহ হাদিসের সাথে মিলে উল্লেখ করে। তাহলে সহিহ হাদিসের সাথে জাল হাদিস মিলে উল্লেখ করে। তারপরে কি করে? ইয়াজআলুল কাউলা ফি জামি' ওয়াহিদান। সবগুলোকে একইভাবে তারা উল্লেখ করে, সবগুলোকে একইভাবে ব্যবহার করে, একইভাবে সবগুলো থেকে তারা অর্থ, তাদের দাবি প্রমাণ করার চেষ্টা করে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই তিনটি বক্তব্য থেকে আমরা বুঝলাম যে সালাফি যারা আছে তারা যতই সহিহ হাদিসের কথা বলুক না কেন, সিফাতুল বারীর ক্ষেত্রে যতই চিলাচিলি করুক না কেন, তাদের সালাফ যারা, যাদের ভিত্তিতে তারা সালাফি, যাদের ভিত্তিতে তারা নিজেদের দাবিকে প্রমাণ করার চেষ্টা করে, তাদের কিতাবের মাঝে ব্যাপকভাবে জাল হাদিস, জয়ীফ হাদিস ঢুকে গেছে। অথচ আমাদেরকে বলে যে আপনাদের অমুক কিতাবে জয়ীফ আছে, জাল আছে, বাদ দেন, এটা তালিম করা যাবে না, গ্রহণ করা যাবে না। সালাফিদের গুরুত্বপূর্ণ একটা কিতাব, সে ইবনে বাত্তা রাহিমাহুল্লাহ কিতাব আল ইবান আল কুবরা। ইবনে বাত্তা রাহিমাহুল্লাহ উনি আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর পরের মানুষ, 387-তে ইন্তেকাল হয়েছে ওনার। তো আল ইবান আল কুবরা কিতাব লিখেছেন এবং এই কিতাবের প্রশংসা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ অনেক জায়গায় করেছেন এবং বর্তমান সালাফিরাও করে। এই কিতাবে অনেক হাদিস উল্লেখ করা হয়েছে। তো এই হাদিসগুলো আপনি খুঁজে দেখবেন, দেখবেন এই কিতাবের মাঝে প্রচুর পরিমাণ জয়ীফ আছে, জয়ীফ জিদ্দান আছে, মুনকার এবং জাল হাদিস আছে। তাদের মূল গ্রন্থের মাঝে এই অবস্থা। এবং আরো অবাক করার বিষয় হলো যে অনেক সময় সালাফি আহলে হাদিসরা কিন্তু স্বপ্নের কথা বললে একটু বিরক্ত হয়, মনে করে যে দেওবন্দি এরা শুধু স্বপ্নে বলে। এরপরে যদি আর তাসাউফের লোক যদি পায়, পীর সাহেবকে যদি পায়, তাহলে স্বপ্নের কথা বললে তারা খুব চটে যায় এখানে, যে আপনারা স্বপ্ন বুঝাইতে চান। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কিন্তু স্বপ্নকে গুরুত্ব দিতেন। আর অবাক করার বিষয় হলো যে ইবনে বাত্তা আল উকবারি রাহিমাহুল্লাহ উনি আল ইবানা কিতাবের মাঝে তাদের আকীদা সাবেত করার জন্য হাদিসের পাশাপাশি স্বপ্ন উল্লেখ করেছেন, যে অমুক মারা গেছে, অমুক স্বপ্নে দেখেছে, এই আকীদার লোক স্বপ্নে দেখেছে। যে কাজ আপনারা নিজেরা করেন সেই কাজ অন্যরা করলে খারাপ হয়ে যায়, নিজেরা করলে সৎকার হয় আর অন্যরা করলে বদকার হয়ে যায়, এরকম ধরনের নীতি হলো। আপনারা ফাজল আমল বাদ দিয়েছেন, তাহলে আপনার সালাফের যে কিতাবগুলো আছে সেগুলো বাদ দেন না কেন? সেই কিতাবের মাঝে কি জয়ীফ জাল কম নয়, অনেক ব্যাপক। তাদের প্রসিদ্ধ একটা কিতাব আছে আস-সুন্নাহ, ইবনে আবি আসিম রাহিমাহুল্লাহ, ইবনে আবি আসিম আল-শাইবানি 287-তে ইন্তেকাল। তো ইবনে আবি আসিম রাহিমাহুল্লাহর এই কিতাব সুন্নাহ যেটা, এই কিতাবের হাসিয়াতে, এই কিতাবের উদ্ধৃত যে হাদিসগুলো আছে, হাদিসের উপর হুকুম লাগিয়েছেন শেখ আলবানী রাহিমাহুল্লাহ, তাদেরই মানুষ।
তো শেখ আলবানীর নিজে যে হুকুমগুলো লাগিয়েছেন সেই হুকুমগুলো পড়ে দেখেন, দেখবেন যে প্রায় প্রতি পৃষ্ঠাতেই হয়তো জয়ীফ জিদ্দান, মুনকার অথবা জাল হাদিস পেয়ে যাবেন। তাহলে কিতাব বাদ দিয়ে দেন, যেহেতু তারা এতগুলো জয়ীফ জাল উল্লেখ করে এবং একইভাবে উল্লেখ করে, মনে হয় যে জয়ীফ জাল দিয়ে উনি দলিল দিচ্ছেন এমনটা। এবং তাদের আরেকটি প্রসিদ্ধ কিতাব আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর ছেলে আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে হাম্বল আর কিতাব সুন্নাহ, এই কিতাবের মাঝে প্রচুর পরিমাণ জয়ীফ জাল আছে। মানে তাদের যে কোনো কিতাব খোলেন, যাদের কিতাব দিয়ে তারা দলিল দেয় এবং সিফাতুল বারী সম্পর্কে সনদ সহকারে যে কিতাবগুলো লেখা হয়েছে সেই কিতাবগুলোতে প্রায় দেখবেন যে জয়ীফ এবং জাল আছে, দেখবেনই আপনি এটা। ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহর কিতাবুত তাওহীদ, এখানেও জয়ীফ আছে, অথচ কিতাব লেখা হয়েছে সিফাতুল বারী সম্পর্কে। ইবনে মান্দা রাহিমাহুল্লাহর কিতাবুত তাওহীদ, সেখানেও জয়ীফ এবং জাল আছে। তাহলে নিজেদের মাঝে এই পরিমাণ জয়ীফ জাল রেখে আপনারা এত চিল্লাচিল্লি করেন কেন এবং ফাজিল আমল বাদ দেওয়ার চেষ্টা করেন কেন? এবং মনে হয় যে এমন যে সহিহ হাদিস শুধু তারাই মানে, আর কেউ মানে না। এবং এই সহিহ হাদিসের নাম যে আরও অনেক সহিহ হাদিস অস্বীকার করা হয়। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর পরে ওনার শাগরিদ শামসুদ্দিন জাহাবি রাহিমাহুল্লাহ, উনি একটা কিতাব লিখেছেন আল্লাহর জন্য উলু সিফাত সাবেত করার জন্য। কিতাবের নাম হচ্ছে আল উলু লিল আলিয়িল গাফফার। তো এই কিতাবের মাঝে এত পরিমাণ মুনকার জয়ীফ জাল ওখানে যোগ করেছেন যে এই কিতাবের একটা সংক্ষিপ্ত রূপ তৈরি করেছেন শেখ আলবানী মুখতাসারু কিতাবুল উলু নামে। এই কিতাবের শুরুতে উনি বলেছেন যে অনেক মুনকার জাল জয়ীফ হাদিস উনি জাহাবি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, যেটা উনি বাদ দিতে বাধ্য হয়েছেন। তাহলে জাহাবি রাহিমাহুল্লাহ উনি সালাফিদের মানুষ, জাহাবি রাহিমাহুল্লাহ সালাফিদের আকীদা প্রমাণ করার জন্য এই কিতাব লিখেছেন। আর সেই কিতাবের মাঝে এত পরিমাণ জাল হাদিস আছে, তাহলে কিনা বলা যায় না যে জাল হাদিসের কবলে সালাফিদের আকীদা? অবশ্যই বলা যায়। আমাদের নামাজ সহিহ হাদিসের আলোকে ছিল, নামাজের প্রতিটা বিষয়ের সাথেই যথাযথ এবং প্রয়োজনীয় দলিল সুন্নাহ কোরআন সুন্নাহ থেকে ছিল, এরপরও একজন খামাখা কিতাব লিখেছে না? অথচ তাদের আকীদার কিতাব হচ্ছে যত ব্যাপকভাবে জয়ীফ জাল, এই বিষয়গুলো আমাদের জানতে হবে এবং তাদেরকে পাল্টা প্রশ্ন করতে হবে যে আপনারা সহিহ হাদিসের কথা বলেন, তো আপনার ইমাম ইবনে আবি আসিম রাহিমাহুল্লাহ উনি কেন জাল উল্লেখ করলেন? আপনার ইমাম আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে হাম্বল উনি কেন জাল উল্লেখ করলেন? আপনার ইমাম আবু বকর আল আজুররি রাহিমাহুল্লাহ উনি কেন জয়ীফ জাল উল্লেখ করেন? আপনার ইমাম ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ কেন জয়ীফ জাল উল্লেখ করেন? ব্যাপার কি? নিজের ইমামদের ক্ষেত্রে আপনাদের অবস্থান কি? তো এই বিষয়গুলো আমাদের সবারই জানা দরকার যে ইনকারে হাদিস ব্যাপকভাবে হচ্ছে, কেউ স্পষ্টভাবে বলছে, কেউ স্পষ্টভাবে বলছে না, সূক্ষ্মভাবে হাদিসকে অস্বীকার করছে। তো হাদিস অস্বীকারের এই দিকটা আমাদের স্মরণ রাখতে হবে। কেন? অনেক সাধারণ ভাই আছেন, ওনারা মনে করেন যে সালাফি যারা আছে, আহলে হাদিস যারা আছে, তারা তো হাদিসের কথাই বলে, তারা তো হাদিস মানেই, আপনারা আবার এত বিরোধিতা বলেন কেন? তো তাদের বুঝাইতে হবে যে তারা হাদিসের কথা বললেও ভিতরে ভিতরে অনেক হাদিসকে তারা অস্বীকার করে এবং অস্বীকার করার চেষ্টা করে, সহিহ হাদিসকে জয়ীফ বানানোর চেষ্টা করে। তো এটা আমরা ইনশাআল্লাহ খেয়াল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।